নমস্কার বন্ধুরা, মম সার্জিক্যাল টিপস এন্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমরা মাত্র 5টা স্টেপে ছোটদেরকে কিভাবে বিয়োগ করা শেখাতে পারি। এবং ছোটদেরকে মানে কিন্তু একদম পুচকুপি সোনাদেরকে, মানে এই ধরো 3 থেকে 5 বছর বয়সী যে ছোট্ট ছোট্ট সোনারা আছে তাদের কিন্তু আমরা খুব ইজিলি বিয়োগ করা শেখাতে পারি মাত্র 5টা স্টেপে। তাহলে চলো বিয়োগ করার 5টা স্টেপ আমরা এবার জেনে নিই। প্রথম স্টেপে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু প্রচুর খেলনা নিয়ে বসতে হবে এবং খেলনা নিয়ে বসে ছোটদের সাথে খেলতেও হবে, খেলতে খেলতে বিয়োগ করাও শেখাতে হবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি? ধরো তোমার ছোট্ট সোনাকে এইরকম কয়েকটা খেলনা দিয়ে দিলে, বা যে কোনো ধরনের তোমার ছোট্ট সোনার কোনো ফেভারিট খেলনা দিয়ে দিলে। এখানে যেরকম আমার কাছে রয়েছে 5টা পাওয়ার রেঞ্জার। এবারে যদি এরকম টাইপের কোনো খেলনা থাকে এবং সেখান থেকে তুমি এবারে বললে যে এখান থেকে আমাকে দুটো দেবে প্লিজ। তো প্রথমে বলা হলো তাকে, ছোট্ট সোনাটাকে, যে এগুলো আগে গুনে নাও যে কটা রয়েছে। তো এখানে দেখাই যাচ্ছে সাপোজ এরকমই 5টা খেলনাই রয়েছে ছোট্ট সোনাটার কাছে। তাহলে এরকম ভাবে তাকে গুনতে বলা হলো 1 2 3 4 5। সে কিন্তু প্রথমে গুনে নিল। এবার তারপরে যখন তাকে বলা হলো দুটো আমাকে দেবে, তাহলে সে দুটো যখন দিয়ে দিল, তারপরে আবার তাকে গুনতে বলতে হবে, আচ্ছা তুমি তো আমাকে দুটো দিয়ে দিয়েছো, এবার দেখো তো তোমার কাছে কটা আছে। তাহলে সে আবার গুনবে 1 2 3। তাহলে প্রথমে ছিল 5, সেখান থেকে দুটো চলে গেল। তাহলে কত থাকছে? 3 থাকছে। তাহলে 5 এর থেকে দুটো যখন চলে যাচ্ছে মানে কি বিয়োগ হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু 3 বা তিনটে পড়ে থাকছে। তো এইরকম ভাবে খেলনা দিয়ে কিন্তু বারবার করে এই কনসেপ্টটাকে আগে ভালো করে বোঝানো দরকার যে বিয়োগ ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, কখন আমরা বিয়োগ করা বলি, বা বিয়োগ করলে কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে। এই যে কনসেপ্টগুলো, এগুলো আগে ভালো করে কিন্তু খেলনা দিয়েই বোঝাতে হবে। যখন খেলনা দিয়ে খেলার সময় ছোটরা খুব ভালো করে বিয়োগের কনসেপ্টটা বুঝে যাবে, বা কি করলে কোথায় বাদ দিলে বা চলে গেলে এই যে ব্যাপারটা, এইগুলোকে বিয়োগ করা বলছে, এই কনসেপ্টটা যখন খুব ভালো করে বুঝে যাবে, তখন আমরা কিন্তু কাগজে কলমে বা এরকম বোর্ড নিয়ে হাজির হয়ে যাব ছোটদের সামনে। এবং তখন তাদেরকে আমরা কিন্তু ছবি এঁকেই প্র্যাকটিস করাবো। যেরকম আমি এখানে কতগুলো বল আঁকছি। দুঃখের বিষয়, বল ছাড়া কিছুই আমি আঁকতে পারি না। তো এখানে আমি কতগুলো বল আঁকছি, ওই একই পরিমাণ অবজেক্ট দিলাম। 5টা বল, 5টা বলের থেকে বিয়োগ যাচ্ছে, মাইনাস হচ্ছে, এবং মাইনাসের সাইন যে এটা, সেটাও কিন্তু ছোটদেরকে খুব ভালো করে শেখাতে হবে। মাইনাস কি করা হলো, তখন দুটো বল দিয়ে দেওয়া হয়েছিল, দুটো বল নিয়েছিলাম আমরা 5টা থেকে। তাহলে এখানে যখন বিয়োগ হচ্ছে এই জায়গাটাতেই কিন্তু ছোটদেরকে একটু ভালো করে বারবার করে প্র্যাকটিস করানো দরকার। এই যখন ছবি এঁকে করানো হচ্ছে যে বিয়োগ হচ্ছে মানে কি, এগুলো তো ছিল আমার কাছে, এগুলো আমার কাছে অলরেডি রয়েছে, এগুলো আমার কাছে আছে, সেখান থেকে আমাকে দুটো দিয়ে দিতে হচ্ছে। তার মানে আমাকে এখান থেকেই দিতে হচ্ছে, মানে কি আমি এখান থেকে দুটো বলকে ক্রস করে দিলাম, কারণ এই দুটো বলই চলে গেল, বিয়োগ হলো, মাইনাস হলো। তাহলে কটা পড়ে থাকলো? 1 2 3। এখানে কিন্তু তিনটে বল পড়ে থাকলো। তো এই যে বিষয়টা, এই বিষয়টা খাতা কলমে যখন ছোটদেরকে করানো হয় তখন কিন্তু একটু বেগ পেতে হয়, একটু প্রবলেম হয়। কারণ বিয়োগের আগে কিন্তু ছোটরা যোগ করা শেখে বা অ্যাডিশন করা শেখে। তো অ্যাডিশনের ক্ষেত্রে নর্মালি কি হয়, পুরো বিষয়টা কাউন্ট করে, পরপর টোটালটা কাউন্ট করে এখানে লিখছে। এবং সাবট্রাকশনের ক্ষেত্রে ব্যাপারটা পুরোটাই উল্টো। এই এই দুটো বলকে আমাদের কিন্তু হাত দিতেই হয় না, কোনো রকম মার্ক করার প্রয়োজনই পড়ে না। এই দুটো বলই যে এখান থেকে এই ঘর থেকে বাদ দিতে হচ্ছে, সেই কনসেপ্টটা কিন্তু খাতায় কলমে বোঝাতে একটু সময় লাগে। এই জন্য এই ব্যাপারটা ভালো করে প্র্যাকটিস করাতে হয়, যাতে কনসেপ্টটা ঠিকঠাক ভাবে ক্লিয়ার হয়। তো যখন ছোটদের স্টেপ 2 এর কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার হবে, তখন আমরা যাব স্টেপ 3-তে। স্টেপ 3-তে অবজেক্ট প্লাস তার নাম্বারটাও থাকবে। তো এখানে টোটাল অবজেক্ট কটা রয়েছে? 5। 5 থেকে আমরা মাইনাস করছি 2। তাহলে এখানে জাস্ট এটাকে নাম্বারে কনভার্ট করা হলো, মানে এখানে 5টা ছিল, সেই 5টাকে এখানে লেখা হলো, এখানে 2 ছিল, এখানে 2টাকে এখানে জাস্ট ডিজিটের মাধ্যমে, নাম্বারের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হলো। কিন্তু কোয়ান্টিটি সেই সেমই থাকছে, 3 থাকছে, মাইনাস করে 3 হচ্ছে। তো এই ব্যাপারটা জাস্ট এই অবজেক্ট থেকে নাম্বারের যে কনভার্সন, সেটা বোঝানোর জন্য কিন্তু করা হচ্ছে। আদারওয়াইজ এই যে ডাইরেক্ট যদি এরকম ভাবে দেওয়া হয় তাহলে হয়তো ছোটরা পারবে না। ছোটরা কখন ডাইরেক্ট নাম্বার দিয়ে বিয়োগ করতে পারবে? এর পরের স্টেপে যখন আমরা যাব, বা পরের স্টেপটা যখন আমরা শেখাবো ছোটদেরকে, তখন কিন্তু তারা নাম্বার দিয়ে ডাইরেক্ট বিয়োগ করতে পারবে। যেরকম আমরা যদি এরকম লিখি 5
আর কত ছিল 2, তাহলে 5 মাইনাস 2, মাইনাস চিহ্নটা দিতেই হবে। 5 মাইনাস 2 যখন আমরা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করছি এবং সেটা শেখাচ্ছি, তখন কিভাবে শেখাতে হবে? ফার্স্ট স্টেপে যেটা করতে হয়, এখানে নাম্বার দিয়ে ডাইরেক্ট শেখানোর জন্য সেখানে দাগ টেনে টেনে শেখাতে হয়। তাহলে এখানে কটা রয়েছে? 5, 1 2 3 4 5, আর এখানে রয়েছে 2। এই 2টাকে কিন্তু আমরা আর এখানে দাগ দেব না, কারণ দাগ দিলে ভুল করে কিন্তু ছোটরা অ্যাডিশন করে ফেলতে পারে। এই বিষয়টাতে বারবার আমি বলছি, এই বিষয়টাতে কিন্তু খুব ভালো করে নজর দিতে হবে, না হলে ওই অ্যাডিশন সাবট্রাকশন যোগ বিয়োগ একদম ঘেঁটে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তো এই দুটোতে কিন্তু আমরা দাগ দেব না। এই দুটো কাকে রিপ্রেজেন্ট করছে? এই 2, 2 রিপ্রেজেন্ট করছে, এখান থেকে আমাকে ওই 2 কে নিয়ে নিতে হবে, বাদ দিতে হবে। তাহলে এই 2 যেটা, আমাকে দুটোকে কাটতে হবে, এই 5 এর থেকে দুটোকে কাটবো। তাহলে আমি 1 2 দুটোকে কেটে দিলাম, মানে কি দুটোকে আমি নিয়ে নিয়েছি, মাইনাস করে দিয়েছি, বিয়োগ করে দিয়েছি। তাহলে কটা পড়ে থাকলো? একটা, দুটো, তিনটে। তাহলে এখানে আনসার বেরোলো 3। এই বিষয়টা, এক্ষেত্রে এই বিষয়টা এবং ছবি দিয়ে করার সময় যেটা আগে স্টেপে বললাম, ওই বিষয় দুটো কিন্তু মেন ইম্পর্টেন্ট, এবং এই দুটো স্টেপ কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করাতে হয়, না হলে কিন্তু ছোটরা অ্যাডিশন আর সাবট্রাকশনের মধ্যে গুলিয়ে ফেলে। কারণ পরপরই এই কনসেপ্টগুলো শেখে, তো তো তখন গুলিয়ে ফেললে কি হবে, আনসারের দিক থেকেও পুরোটাই ভুল হয়ে যাবে। তো এটা গেল 4th স্টেপ। এরপরে যখন আমরা 5th স্টেপে আসবো, সেটা কিন্তু আর দাগ কেটে করবো না। যখন 4th স্টেপে দাগ কেটে খুব ভালো করে বোঝা যাচ্ছে, তখন আমরা যাব 5th স্টেপে, এবং 5th স্টেপ বা লাস্ট স্টেপে যেটা হচ্ছে আমাদের কর গুণের শেখাতে হবে ছোটদেরকে। কর গুণের শেখানোর ক্ষেত্রে আমাদের কিভাবে শেখাতে হয়? যোগ আর বিয়োগের ক্ষেত্রে কিন্তু বারবার বলছি একদম অপোজিট, তো সেই ব্যাপারটাতে ভালো করে খেয়াল রাখতে হবে। তো আমরা এখানে কার থেকে কাকে বিয়োগ করছি? 5 থেকে আমরা 2 কে বিয়োগ করছি, 5 থেকে 2 কে বিয়োগ করা হচ্ছে। তাহলে আমাদের কাউন্টের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট স্টেপ। কাউন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের ছোটদেরকে কিভাবে শেখাতে হবে? আমাদের কিন্তু 2 এর পর থেকে 5 যতক্ষণ না মুখে বলবো তখন গিয়ে আমাদেরকে থামতে হবে। অনেকটা সেই বাসে যাওয়ার মতো, বাসের কন্ডাক্টররা যেরকম স্টপেজের নাম বলতে থাকে না, এই স্টপেজ আসলো, স্টপেজে আসলো, স্টপেজ আসলো, তখনই যে কোনো যারা যাত্রী তারা নেমে যায়। এখানেও ব্যাপারটা সেরকম, যেই 5 নামক স্টপেজটার নাম আমরা মুখে আনবো, তখনই কিন্তু আমাদের জার্নি স্টপ করতে হবে। তাহলে এবারে আমরা দেখে নিই 5 মাইনাস 2 আমরা কিভাবে করব। আমরা 2 থেকে জার্নি শুরু করছি। সাপোজ এখানে 2 দাঁড়িয়ে রয়েছে, 2 থেকে জার্নি স্টার্ট করছি। 2 এর পরে কোথায় গেলাম? 3 4 5 5 5 স্টপেজ চলে এসছে, এটা হচ্ছে 5 এর স্টপেজ। 5 এর নাম যেই আমরা মুখে আনছি, উই হ্যাভ টু স্টপ হিয়ার, আমাদের এখানে দাঁড়িয়ে যেতে হবে, আর কিন্তু আমরা এগোতে পারবো না। এখানে দাঁড়িয়ে গিয়ে আমরা এবার এখান থেকে কাউন্ট করবো, কটা স্টপেজ গেলাম? 1 2 3, এখানে আমরা 3টে স্টপেজ গেলাম। তো এখানে তাহলে আমাদের আনসার কত বেরোলো? 3 বেরোলো। তো এই যে স্টেপটা বললাম, এই যে হাতের যে স্টেপটা এবং এই যে স্টপেজের বা স্টপেজের গল্প, এইভাবে কিন্তু তোমরা ছোটদেরকে শেখাতে পারো, এটা ভীষণ কাজে দেয়। আমি আমার ছেলেদের ক্ষেত্রেও এইভাবে শিখিয়েছিলাম, তারা খুব মজা করে শিখেছিল এবং খুব ইজিলি, খুব তাড়াতাড়ি শিখে গেছিল। তো তোমরাও এই ব্যাপারটাকে অ্যাপ্লাই করতে পারো। এটা একটা বাস স্ট্যান্ড হিসাবে দাঁড় করাতে পারো বা কল্পনা করাতে পারো। সেখানে নিচে যে সংখ্যাটা রয়েছে সে দাঁড়িয়ে রয়েছে, সে কোথায় যাবে? উপরে যে সংখ্যাটা রয়েছে সেইটা একটা স্টপেজের নাম, সেই স্টপেজ পর্যন্ত যাবে। যখনই সেই স্টপেজের নাম করা হচ্ছে, এখানে যেরকম 2 এর পরে 3 স্টপেজ আসলো, 4 স্টপেজ আসলো, তারপরে 5 5 যেই বললাম আমরা থেমে গেলাম। আর কিন্তু আমরা যেমন আমাদের এখানেই নেমে যেতে হবে, নেমে গিয়ে আমরা গুনবো যে কটা স্টপেজ গেলাম, 1 2 3, সো 3 ইজ আওয়ার আনসার। তো এইভাবে কিন্তু বারবার করে যদি ছোটদেরকে প্র্যাকটিস করানো হয়, তারা খুব মজা করে খুব ইজিলি শিখে যায়। নর্মালি ছোটদের বিয়োগ শিখতে একটু সময় লাগে, যোগটা তাদের ক্ষেত্রে অনেক ইজি বলে মনে হয়। তো বিয়োগের ক্ষেত্রে জন্য একটু গল্প করে, একটু সময় নিয়ে, একটু ধৈর্য ধরে কিন্তু ছোটদেরকে শেখাতে হয়। তাহলে বন্ধুরা, আজকের এই বিয়োগ করার 5টা স্টেপ তোমাদের কেমন লাগলো, এবং এই স্টেপগুলো অ্যাপ্লাই তোমরা তোমাদের ছোট্ট সোনার উপরে করবে কিনা প্লিজ আমাকে জানিও। আর এগুলো অ্যাপ্লাই করে যদি খুব তাড়াতাড়ি ফল পাও, তাহলে প্লিজ আমাকে কিন্তু আবার এই ভিডিওতে ফিরে এসে কমেন্টে জানিও। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।